গুড মর্নিং। আমাদের রবিবারের সকালবেলার কথামৃত লাইভে সবাইকে স্বাগত। আমাদের গতকাল কথামৃত লাইভ বেশ কিছুদিন বাদে হয়েছে। আজকে আবার আমরা কথামৃত পঠন এবং আলোচনা নিজেদের মধ্যে যার যেরকম মনের মধ্যে সুপ্রভাত বলি, নিজেদের মধ্যে যেরকম প্রশ্ন আসবে, যেরকম কথা উঠবে, আমাদের এখানে মেসেজ করে তোমরা লিখতে পারো। কারণ আমাদের এইটা তো বেসিক্যালি কোনো ক্লাস নয়, এটা আমাদের নিজেদের মধ্যে এই যে আমরা কয়েকজন মিলে একসাথে জড়ো হই, সকালবেলাটা একটু অন্যরকম ভাবে কাটাই, এই নিজেদের মধ্যে একটা সুন্দর পরিবেশ, সুস্থ একটা মানসিকতার মধ্যে থাকার জন্য এইটা একটা আলোচনা সভা। সুতরাং যার যেটা মনে প্রশ্ন আসতে পারে, যার যেরকম ভাবে মনে কোনো কথা উঠতে পারে, সেগুলোকে তোমরা এখানে শেয়ার করবে, যাতে করে আমারও আত্মোন্নতি হয়। এমন কোনো হাবিজাবি কথা না, মানে যে কথা ইরেলিভেন্ট সেই ধরনের কথা দিয়ে কোনো লাভ নেই। যে কথাগুলো প্রাসঙ্গিক, গুড মর্নিং অনামিকা, গুড মর্নিং মিতাদি, শর্মিলাদি গুড মর্নিং, প্রাসঙ্গিক কথা, যে কথাগুলো আমারও আত্মোন্নতি ঘটাবে সেই ধরনের কথাগুলো এখানটাতে অবশ্যই লিখবে। বা আমরা তো বলি এটা বেসিক্যালি আলোচনা সভা, তো আলোচনার মধ্যে যে কথা উঠে আসতে পারে সেই কথাগুলো তোমরা এর মধ্যে লিখবে, যাতে আমিও মনে করতে পারি যে হ্যাঁ, আমরা অনেকে মিলে এটা আলোচনা করছি। আর সব সময় হয়তো আমি সাথে সাথে না দেখলে বা সময় না হলে, সুযোগ না হলে আমি হয়তো সাথে সাথে সেই কথার উত্তর দেব না, কিন্তু আমরা তারপরে অবশ্যই সেই কথার উত্তর দিতে থাকবো। আর যদি রেলিভেন্ট কথা হয় তাহলে তো অবশ্যই দেব। আবার চেষ্টাও করব আমরা কথা বলতে বলতে, যাতে মানে আলোচনা করতে করতে যাতে আলোচনাটাকে জাগিয়ে রাখবার জন্য কথাগুলো নিয়ে আলোচনা করা যায়, বলা যায়। তো আমরা শুরু করছি আমাদের প্রণাম মন্ত্র দিয়ে। বেশি কথা বাড়ানোর কোনো মানে হয় না। গোপী গীতার থেকে নেওয়া, শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার থেকে নেওয়া আমাদের প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আমাদের আগের দিন আলোচনা হয়েছিল একদম গৃহীদের কর্তব্য কতদিন, গৃহীরা কিভাবে কর্তব্য পালন করবে, আমাদের সংসার ছেলেপিলে নিয়ে আমরা কতদিন নিজেদেরকে ব্যস্ত রাখবো, এই যে সমস্ত বিষয়গুলো তিনি উপদেশের মাধ্যমে, এই ত্রৈলোক্যকে উপদেশের মাধ্যমে শুনিয়েছিলেন, জানিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এবং ত্রৈলোক্য জিজ্ঞেস করছেন, ঠাকুর যখন বলেছেন যে বিষয় রসে যতক্ষণ মানুষ ভিজে থাকে ততদিন দেশলাই কাঠি জ্বলে না, মানে ততদিন আমাদের মধ্যে আত্মচেতনার উন্মেষ হয় না। শুভ সকাল, শুভ রামনবমী দিদা। তো আত্মচেতনার উন্মেষ হয় না আমাদের যতক্ষণ না আমরা দেশলাই কাঠিটাকে শুকনো না করি। তাহলে সেই শুকনো করতে গেলে কি করতে হবে? আমাদের বিষয় রসকে শুকিয়ে ফেলতে হবে। বিষয় রস মানে কি? কামনা বাসনা। সেই বিষয় রসকে শুকিয়ে ফেললে তবে আমাদের আত্মচেতনার মানে শুরুবাত হওয়া শুরু হয় আর কি। তাহলে এবার তিনি বলছেন, ত্রৈলোক্য জিজ্ঞেস করছেন, তাহলে আমাদের বিষয় রস শুকাবার উপায় কি? তখন ঠাকুর উপদেশ দিচ্ছেন প্রার্থনা। তিনি ভক্তি রসের একটা বিশেষ প্রাধান্য দিয়েছেন। ঠাকুরের কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, মায়ের কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার।
এবং প্রার্থনা করা, যে প্রার্থনা বিভিন্ন রকম হতে পারে। আমাদের কেঁদে কেঁদে চোখের জলে প্রার্থনা, যে মা দাও মা দাও মা দাও, ঘ্যান ঘ্যানের ছেলে পিলে যেরকম হয়। আবার প্রার্থনার জোরও আছে, জোর করে, যে তুমি দেবে না মানে তোমাকে দিতেই হবে, তুমি আমার মা, তুমি বলেছো, তাহলে তোমাকে, তুমি দেবে না তো কে দেবে, সুতরাং তোমাকে তো এটা দিতেই হবে। তাহলে সেই রকম আরেকটা প্রার্থনা। তাহলে সেই নিয়ে আমাদের আগের দিন কথা হয়েছিল। এবং ঠাকুর বলছেন যে অহংকার এবং অভিমান এই দুটো যতক্ষণ থাকবে ততক্ষণ পূর্ণ সারেন্ডারও আমরা করতে পারি না। আমরা যদি বা ঠাকুরকে বলি, সেটা কিন্তু কিছুটা বলতে পারো মানে লোক দেখানো টাইপের হয়ে যায়, যেই বেরোলাম তেমনি ভাব চলে গেল। তো সেটাই বলছেন যে যতই বড় তুমি হও না কেন, তোমার তো আলটিমেটলি কিছু থাকবে না। যে মাটি থেকে জন্ম সেই মাটিতেই তো মিলে যেতে হবে। কেউ পুড়ে যায়, কেউ মাটিতে গড় যায়, আলটিমেটলি তো কিছু পড়ে থাকে না। তাহলে তোমার সেই ভাবনাটা মনের মধ্যে সবসময় জিয়ে রেখে নিজেকে আমিত্ব ত্যাগ করার দিকে প্র্যাকটিস করতে হয়। এরপরে আমরা আসছি ব্রাহ্ম ও সাম্য, লোক ভিন্ন প্রকৃতি, ব্রাহ্ম সমাজ ও সাম্য, ভিন্ন প্রকৃতির লোক। ঠাকুর বলছেন সত্য, রজ ও তম গুণের ভিন্ন স্বভাব। আমরা গীতাতেও পড়েছি যে আমাদের পুরো জীব জগৎ 3 গুণের দ্বারা তৈরি। সেটা মানুষেরও হতে পারে, প্রাণীরও হতে পারে, যা কিছু জগতে রয়েছে সবকিছু 3 গুণের দ্বারা তৈরি। এবং গুণময়ী প্রকৃতি এই 3 গুণের দ্বারাই আমাদেরকে সৃষ্টি করেন। তাহলে এই 3 গুণের কথা তিনি বলছেন। সত্য, রজ ও তম গুণের ভিন্ন স্বভাব। তমগুণীদের লক্ষণ অহংকার, তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ, এইসব। এগুলো কিন্তু আমাদের গীতাতে একসময় আলোচনা হয়েছিল। যারা প্রথম থেকে গীতা শুনছো তারা জানো। তমগুণীদের কিছু লক্ষণ থাকে, যা দেখলে একটা লোক কিরকম সেটা কিন্তু আমাদের শাস্ত্র শিখিয়ে দেন। আমরা যে পদে পদে ভুল করে ফেলি না জীবনে, তার একমাত্র কারণ হচ্ছে আমরা শাস্ত্রকে আত্মস্থ করে নিইনি। তাই শাস্ত্রে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে কিরকম লোক চরিত্র হতে পারে, তার স্বভাব কি। সেই রকম একটা মানুষের হাঁটা চলা, খাওয়া, ঘুমানো, পাশ ফিরে শোয়া, হাঁচি কাশি, এগুলো দেখলেই বোঝা যায়। আগেকার দিনে দেখতেন না, মেয়ে দেখতে এসে মেয়ে কেমন করে হাঁটবে, তার পায়ের গড়ন কিরকম, হ্যাঁ, এটা মেয়েদের ক্ষেত্রে প্রচলিত হয়েছিল। কিন্তু বেসিক্যালি এগুলো সবার জন্যই প্রযোজ্য। তোমার কি খাওয়া হচ্ছে, তোমার কেমন ঘুম হচ্ছে, তোমার কেমন চিন্তা ভাবনা ভেতরে আসছে, তার উপর ডিপেন্ড করে মানুষের কিন্তু হাঁটা চলা, শারীরিক পশ্চার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে বলছেন তমগুণীদের লক্ষণ কি? আহার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ, এইসব। এগুলো তমগুণীদের মধ্যে হবে। ক্রোধী বেশি যারা, ঘুমোয় বেশি যারা, অহংকার যাদের আছে, কামনা অতিরিক্ত, তাদের তমগুণের লক্ষণ। রজগুণীরা বেশি কাজে জড়ায়। বসে আছি সুন্দর, ভালো লাগছে না, ওখানটাতে দেখলাম একটা কি জটলা হচ্ছে, সাথে সাথে গিয়ে মাতব্বরি ফলানো, একটুখানি কি হচ্ছে দেখলাম, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো পড়ে রয়েছে, সাথে সাথে আমি দায়িত্ব নিয়ে তাকে হসপিটালে পাঠানো। এইটা হচ্ছে ভালো কাজ। রজগুণীদের কিন্তু খারাপ না, রজগুণ না থাকলে কাজ হয় না আবার। তাহলে যারা এই আমাদের সমাজের এত উন্নতি করেছেন, যারা আমাদের ব্রিটিশদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন, হ্যাঁ, যারা এই সমস্ত গরিব দুঃখীকে নিয়ে ভাবছেন, স্কুল কলেজ করছেন, রজগুণের লক্ষণ। তাহলে এই রজগুণ আছে বলেই কিন্তু কাজ হচ্ছে। কিন্তু রজগুণ ঈশ্বরকে কাছে নিয়ে যায় না, আমাদের সত্য কাজ করায়, ভালো কাজ করায়। ওই যে আমরা গীতাতে একবার পড়ছিলাম যে স্বর্গলাভ হয়তো হবে, ভালো কাজ করার জন্য এই রজগুণ দ্বারা সত্যগুণের কাজ হয়। তাহলে রজগুণ দিয়ে যখন কেউ একটা স্কুল তৈরি করছে, কি রজগুণ দিয়ে কেউ যখন গরিব দুঃখীর সেবা করছে,
কাজটা তো সে সত্যগুণের করছে, সুতরাং সে তার একটা সুব্যবস্থা হবেই, কিন্তু ঈশ্বর লাভ হবে না। তো সেইটা বলছেন রজগুণীরা বেশি কাজে জড়ায়, কাপড় চোপড়, পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করছে তখন লাল চেলি পরে, গরদের কাপড় পরে ঈশ্বর চিন্তা হচ্ছে, গলায় রুদ্রাক্ষের মালা, অবশ্য আমারও রুদ্রাক্ষের মালা আছে, হ্যাঁ, তো তার মাঝে একটি করে সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরো আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে, আবার দান করে লোক দেখিয়ে। এইগুলো হচ্ছে রজগুণের লক্ষণ। বিভিন্ন জায়গায় দেখাবে, দেখবে এরকম বহু লোক আছে, দেখুন আমি কত সুন্দর স্কুলটা বানিয়েছি, এখানটাতে এত টিচার আছে, এত স্টুডেন্ট আছে, এত অমুক তমুক, নিজে একদম টিপটপ থাকা, রজগুণের লক্ষণ। একটু অহংকারও আছে, অহংবোধ রজগুণের মধ্যে মারাত্মক থাকে। আবার দেখো, যারা ঠাকুর মায়ের সন্তান, বেলুর মঠের যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আছেন, তাদের মধ্যেও কিন্তু রজগুণের দ্বারা তারা সত্যগুণের দিকে যাওয়ার চেষ্টা করেন, তারাও কিন্তু মারাত্মক কাজকর্ম করেন। এবং কাজের সময় তাদের সাথে আমাদের কাজের পার্থক্য হচ্ছে, তারা যখন কাজ করেন তারা আত্ম অহংকার থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করেন। তারা যে সবাই 100% একেবারে ঢোকার সাথে সাথেই, সন্ন্যাসী হওয়ার সাথে সাথেই হয়ে গেছেন তা না, কিন্তু তারা ওই অভ্যেস করতে করতে তারা সত্যগুণের দিকেই যাওয়ার চেষ্টা করেন, নিষ্কাম কর্মের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাহলে আর সত্যগুণী লোক কি হয়? সত্যগুণী লোক অতি শান্তশিষ্ট, কাপড় যা তা, রোজগার পেট চলা পর্যন্ত, আবার কখনো কোনো লোকের তোষামত করে ধন লয় না, বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য অত ব্যস্ত হয় না, ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। তাহলে সত্যগুণের লোকের মান আপনিই আছে, তাদেরকে ঢাকঢোল পিটিয়ে মানি হওয়ার চেষ্টা করতে হয় না, আপনি মান আসে। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। তাহলে রজগুণে মানুষ কর্ম করে সত্যগুণের দিকে পৌঁছলো, এবার সত্যগুণ হচ্ছে শেষ ধাপ, সত্যগুণের পরেই ছাদ। সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। এবার দেখো, এইটা জেনে নিয়ে আমরা যদি বিচার করি, আমাদের তো উদ্দেশ্য আত্মচেতনার দিকে যাওয়া, তাই কি বলবো, অ্যানালিসিস, এইটা আমাদের প্রয়োজন। আমরাও কিন্তু এরকম অনেক সময় করি যে আমরা চাই যাতে করে আমাদের মধ্যে সত্যগুণ প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমাদের গন্ডগোলটা কোথায় হয়ে যায়, একটু করার পরেই আমাদের মনের মধ্যে মাথা চাড়া দেয়, বাহ এটা আমি একটা বেশ ভালো কাজ করলাম, বেশ একটা নিজেই নিজেকে বাহবা দেওয়া, হয়তো 5 জন লোকের কাছে করলাম না, কিন্তু নিজের কাছে একটা বাহবা সুলভ পিঠ চাপড়ানো করলাম। এটাও কিন্তু সত্য গুণে প্রতিষ্ঠিত হয়ে গেলে এটাও থাকে না, তখন জাস্ট হতে থাকে। সেই কারণে যখন সত্যগুণ দৃঢ়ভাবে চরিত্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। সদরলার প্রতি তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। তার মানে এই যে রাজনীতিতেও বলা হয়, ঠাকুর দেখো কি পরিষ্কারভাবে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসে উপমা দিয়ে দিয়ে বলে দিচ্ছেন। এই যে সদরলা বলেছিলেন কি, সব লোক সমান। আমরাও মনে মনে ভাবি যে ওই বাবা তুমি ওকে সমান চোখে দেখো না, তার মানে তোমার মধ্যে খোঁট আছে, তুমি একে ছোট বড় করে দেখছো। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে সব লোক সমান নয়। তমগুণী যে, তার সাথে যদি সত্যগুণের লোক বেশি মেলামেশা করে, বা সত্যগুণের যিনি উঠছেন ধীরে ধীরে, যারা আত্মচেতনার দিকে একটু একটু এগোচ্ছেন, তারা যদি তমগুণী লোকের সাথে বেশি মেলামেশা করে, তাদের কথা শোনে, তাদের সাথে চেষ্টা করে যে আমি তাকে ভালো করে দেব, এইটা যদি ভাবার চেষ্টা করে, আলটিমেটলি তমগুণীর ভালো হয় কিনা জানা নেই, সত্যগুণীর লোকের কিন্তু ক্ষতি হয়।
কারণ তাদের পক্ষে সম্ভব নয় ওই মানে ওই দৃঢ়তা দ্বারা। স্বামীজি তো সবাই হতে পারে না। স্বামীজির পক্ষে সম্ভব ছিল, তিনি সেই রকম সিংহ হৃদয়, তার পক্ষে সম্ভব ছিল যে কোনো লোকের সাথে মিশে তাকে চেঞ্জ করে দেওয়া। সেটা কিন্তু যারা আমাদের মতন লোকজন, তাদের পক্ষে সম্ভব নয়, বরং আমরাই তলিয়ে যাই আর কি, এটাই হচ্ছে সমস্যা। তো তাদেরকে ওই জন্য সত্যগুণের মানুষ যারা হতে চাইছে তাদেরকে সবসময় একটু রয়ে শোয়ে লোকজনের সাথে মেলামেশা করতে হয়। কার সাথে কতটুকু মেলামেশা করব যাতে করে আমার ভেতরের সত্যগুণটা টলমলে না হয়ে যায়। কারণ তমগুণের জোর অনেক বেশি। সত্যগুণী লোক তো শান্ত হয়ে গেছে, তার ভেতরে অত রাগ অহংকার, তার ভেতরে অত তো কিছু নেই, সে তো মানে ধীর স্থির হয়ে যাবে। তাহলে তমগুণের মধ্যে দাপট আছে। তাহলে সে যদি অতিরিক্ত তমগুণের সাথে মিশে, তারা ভাবে যে আমার অনেক ক্ষমতা আছে, আমি একটুখানি ওকে ভালো কথা বললে সে নিশ্চয়ই চেঞ্জ হবে, তাতে সে চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে সত্যগুণের লোকটা, তার কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার হাই চান্স থাকে, যদি না সে দৃঢ় প্রতিষ্ঠিত হয়। তো সেই কারণে সবাই সমান এই ভাবনাটা কিন্তু ঠিক নয়। সবাই সমান না, প্রকৃতি ভিন্ন ভিন্ন। আরো কত রকম থাক আছে, নিত্য জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব, বদ্ধ জীব, নানা রকম মানুষ। নারদ, সুখদেব এরা নিত্য জীব। যেমন স্টিমবোট, কলের জাহাজ, হ্যাঁ, স্টিমবোট পারে আপনিও যেতে পারে, মানে জলের ওপর দিয়ে এপার থেকে ওপারে পারে আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত নিয়ে যায়। ঠাকুরের উপমা দেখবার মতন। এই যে কথাটা আমাদের হলো যে আমরা চাইলেই সবাইকে ঠিক করে ফেলবো, বা আমি ভালো কথা বললেইও ঠিক হয়ে যাবে, এটা কিন্তু হয় না। তার প্রমাণ এখানটাতেই তিনি বলছেন যে যারা নারদ সুখদেবের মতন যারা নিত্য জীব, ঈশ্বর কোটির যারা, তারা নিজেদেরকে যেমন নিয়ে যেতে পারেন, তাদের ওপর ঘাড়ে ভর করে আরো 10টা লোক যেতে পারে। যেমন ওই বড় বোটের কথা বলছেন, স্টিম বোট যেমন নিজেও জলে ভেসে পার হয়ে যেতে পারে, তেমনি হাতি ঘোড়া ওপরে উঠিয়েও পার হয়ে যেতে পারে। নিত্য জীবেরা নায়েবের স্বরূপ। একটা তালুক শাসন করে, আরেকটা তালুক শাসন করতে যায়। তাহলে তারা নিজেদেরকে তো তৈরি করেই ফেলেছেন, তারা আরেকজনকে তৈরি করার মতন দক্ষতা রাখেন। আবার মুমুক্ষু জীব আছে যারা সংসারের জাল থেকে মুক্ত হবার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। এদের মধ্যে 2-1 জাল থেকে পালাতে পারে, তারা মুক্ত জীব। সন্ন্যাসীরা যেরকম, তারা বুঝে গেছে, তারা কিন্তু ওই নারদ সুখদেবের মতন নিত্য জীব না। এরা কি, এরা জানেন যে এটা এই সংসারটা হচ্ছে একটা জাল, এই জাল কেটে বেরোতে হবে, এই জালের ফাঁদে আমি পা দেব না। সেই জন্য একটু বড় হতে না হতেই তাদের মধ্যে একটা ত্যাগের মানসিকতা চলে আসে। তারা তখন সেইখানটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করেন এবং আলটিমেটলি সংসার ত্যাগ করে তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। ব্যাকুল হয়ে প্রাণপণ চেষ্টা করছেন যাতে করে মানে ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারেন। এদের মধ্যে 2-1 জাল থেকে পালাতে পারে। এই সন্ন্যাসী জাতীয় যারা আছেন, যারা ছটফট করছেন সংসারকে জাতাকল বলে বুঝতে পেরে, তাদের মধ্যে থেকেও কিন্তু সবাই যে সন্ন্যাস হলাম আর মুক্ত হয়ে গেলাম তা না, কিন্তু তাদের মধ্যেও কর্মফল তৈরি হতে থাকে। তো এদের মধ্যে থেকে 2-1 মাত্র, যেমন আমাদের তারা এই যে তাদেরকেই আমরা গুরু পদে বরণ করি, গুরু যারা, তাদের মধ্যে সেই ভাব মুক্ত জীব, তাদের মধ্যে 2-1 জাল থেকে পালাতে পারে, তারা আর এই বন্ধনে আবদ্ধ না। সেই জন্য তাদের কাছেই কিন্তু ঈশ্বরের নির্দেশ এসে পৌঁছায় এবং তারা তখন আমাদেরকে দীক্ষা দান করতে পারেন। কারণ তারা বলেন না কিন্তু আমি তোমাকে বয়ে নিয়ে গিয়ে ঈশ্বরের পাদপদ্মে পৌঁছে দেবো। যদি গুরুর হাত ধরেই ঈশ্বরের পাদপদ্মে পৌঁছানো যায়, গুরুর হাত না ধরলে পৌঁছানো যায় না। কিন্তু গুরু কখনো বলেন না কিন্তু চলো আমিই তোমাকে পৌঁছে দেব। তারা কি বলেন, মানে আমরা জানি
যে গুরু হাতে ধরলে আমরা সাগর পার হয়ে যেতে পারবো, কিন্তু মুখে তারা কখনো এটা বলছেন না। তারা বলছেন নিজেকে আমরা ঈশ্বরের উপদেশটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে শুধু, পুরোটাই ঈশ্বরের ওপরে তারা নিজেকে ছেড়ে দেন। তারা জাল কেটে গেছেন, মুক্ত জীব তাদেরকে বলা যায়। নিত্যজীবেরা শেয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না। তাহলে নারদ সুখদেব যারা, তারা হচ্ছে নিত্যজীব। তাদেরকে হাজার প্রলোভন দেখাও, হাজার এই মায়া তাদেরকে কোনোভাবে আটকাতেই পারে না। তারা একেবারে মায়ার সাথে খেলা করে ঠিক তারা জাল কেটে, জালে ধরাই পড়বে না, জাল কাটাকাটির কোনো প্রশ্নই নেই। শঙ্করাচার্য 9 বছর বয়সে মাত্র, তার আগের থেকেই তিনি জানেন, পুরো এই জ্ঞান তার লাভ হয়ে গেছে, জালে ধরা পড়ার কোনো প্রশ্নই নেই, প্রথম থেকেই তারা মুক্ত। আর যারা জালে একবার ধরা পড়ে গেছেন, কিন্তু তারা বুঝেছেন এ বাবা জালে তো ধরা পড়ে গেছে, এবার আমাদেরকে পালাতেই হবে যেভাবে হোক, এই চেতনা যার মধ্যে এসেছে, তারা তখন একটু বয়স হলেই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে সাধন ভজন শুরু করে দেয়। সাধন ভজন করতে করতে তাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যেই কর্ম আবার সৃষ্টি হতে থাকে, অধিকাংশের মধ্যে কর্ম সৃষ্টি হতে থাকে। তার মধ্যে 2-1 আছেন যারা ওই জাল কেটে বেরিয়ে যান, তখন তারা হয়ে গেলেন মুক্ত পুরুষ। তখন তারা আমাদের হাত ধরে ওই যে যেহেতু জাল কাটতে পেরেছে, তারা তখন ওই কাটা জালের রাস্তাটা দেখাতে পারেন, এই দেখ এদিক দিয়ে জালটা কাটা আছে, বেরোতে পারবি, সেই হাতটা ধরতে পারেন। কিন্তু যারা ছটফট করছে জাল থেকে বেরোবার জন্য, তারা কি আমাদেরকে বার করতে পারে না। সেই কারণে যে কোনো সাধু সন্ন্যাসী দেখলাম, কি ভালো মানুষ দেখলাম, কি যোগী দেখলাম, সাথে সাথেই তাদের হাত ধরে আমরা মুক্তি লাভ করে যাব তা না, কিন্তু মুক্তির দিকে তারাই নিয়ে যেতে পারেন যারা নিজেরা জাল কাটতে পেরেছেন। যারা নিজেরা জাল কাটতে পারেননি, তারা আবার অন্যের জাল কাটা কি করে করবেন, সম্ভব নয়। তো সেই কারণে নিত্য জীবেরা শেয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না, কিন্তু বদ্ধ জীব, সংসারী জীব, এই হচ্ছে আমাদের দুরবস্থা। তাদের হুঁশ নাই, হুঁশই নেই। আমরা যে জালে ধরা পড়ে একদম আটকে বসে আছি, কবে জালটা উঠাবে আর কড়াইতে ভাজবে, সেই বোধটাই নেই। তারা জালে পড়েই আছে, অথচ জালে বদ্ধ হয়েছি এই জ্ঞানও নেই। কি দুরবস্থা! জালে তো পড়েইছি, জালে যে পড়ে আছি সেই জ্ঞানটাও নেই। এরা হরিকথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায়। দীর্ঘদিন তাদের হরিকথা বেশিক্ষণ হলে ভালো লাগে না, মানে ঈশ্বরীয় কথা, তারাই কিন্তু বলে ওরে বাবা এই কথাগুলো বড় শক্ত খটমটে কথা। তারা হয়তো নিন্দে করতে পারছে না, তো কিন্তু অ্যাভয়েড করার জন্য বলে ভীষণ শক্ত খটমটে কথা, এটা বেশি দিন শুনতে পাচ্ছি না, এটা বুঝতে পারছি না। কি আমার সারাদিন প্রচন্ড কাজ থাকে, এত কাজের মধ্যে আর এই কথাটা করি না, আমি তো কর্ম করে যাচ্ছি, সবাই কর্ম করে, তা আমি তো কর্ম করে যাচ্ছি, সুতরাং আমাদের এইভাবে এখন ঈশ্বর চিন্তা না করলেও চলবে। বেশিক্ষণ শুনতে পারবে না, কারণ এই কথা বেশিক্ষণ শোনার জন্য যে ধৈর্য, যে স্থৈর্য, যে শান্ত ভাব, যে মানসিক স্থিতির প্রয়োজন, সেইটা তাদের মধ্যে নেই। তো সেই কারণে তারা বলে হরিনাম মরবার সময় হবে। এখন কেন? মরবার সময় হরিনাম দিয়ে কি হয়? আবার মৃত্যুশয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপে অত সলতে কেন, একটা সলতে দাও, না হলে তেল পুড়ে যাবে। মানে মরতে বসেছে, তখনও তাদের সংসার চিন্তা যাচ্ছে না। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে হায় আমি মরলে এদের কি হবে। বিছানায় শয্যাশায়ী, মৃত্যু শিয়রে আসন্ন, তিনি বলছেন যে হে ভগবান, তোমার মানে পরিবারের দিকে তাকিয়ে, যে আমি মারা গেলে তোদের কি হবে, যেন তাদের সংসারের প্রতিপালন তিনি দেখছেন, আর কি প্রতিপালন তিনি করছেন। আর বদ্ধ জীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে, যেটাতে দুঃখ পাচ্ছে সেটাই বারবার করে, এটাই বদ্ধ জীবের লক্ষণ। একটা মাথা গরম করে কিছু কাজ করার জন্য, কথা বলার জন্য তাকে 5 জন লোকে ত্যাগ করলো, সে বুঝলো কিন্তু আমার গলাটা ঠিক হয়নি, 2 দিন বাদে আবার সেটা করলো। একটা কাজ এমন করলো যাতে করে তার অফিসে বদনাম হলো, সে বুঝলো, কোনো না কোনো সময় বুঝলো, বা সে বুঝবেও না,
যে আমি এই অন্যায়টা করেছি বলে আমার প্রমোশন হয়নি, কি এই অন্যায়টা করেছি বলে ওই কলিগটা আমার থেকে উপরে উঠে গেছে, সে বুঝলোও না কেন, সে বসের ওপরে রাগ করলো, বস আমাকে দেখলো না, সুতরাং আবার সেই ভুল কাজটা করবে। তাহলে এটা হচ্ছে বদ্ধ জীব, যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে। যেমন উটের কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু কাঁটা ঘাস ছাড়ে না। এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। আগেকার দিনে তো ছেলে পিলে বেশি হতো, তার মধ্যে থেকে 12-14 জন হওয়ার পরে দুটো হয়তো মরেও গেল, ক্ষতি নেই, আবার একটা হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর ছেলে মেয়ে হবে। আগেকার দিনে হতো না, মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেছে তাও ছেলে পিলে হচ্ছে, এরকম আগেকার দিনে হতো। বলে কি করব, অদৃষ্টে ছিল, অদৃষ্টের দোষ দেয়। এবার এতদিনে যারা গীতা শুনেছ তারা তো জানো যে অদৃষ্টটা বেসিক্যালি কেউ তৈরি করে না, ঈশ্বর তৈরি করে না, আমরা অদৃষ্ট তৈরি করি। তাহলে এই এতগুলো ছেলেপিলে হওয়ার জন্য তাদের পেটের ভাত জোগাড় করতে গিয়ে সে যে নিজে হতদরিদ্র অবস্থা হবে, এটার মধ্যে অস্বাভাবিক কথা কি কিছু আছে? এবার সে দুঃখ করে যদি বলে হায় রে আমি কেন গরিব হলাম, আমি কেন পারছি না, তাহলে তুমি অতগুলো ছেলেপিলে তৈরি করছো কেন, দুটোর জায়গায় 10টা। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর ছেলে মেয়ে হবে, বলে কি করব, অদৃষ্টে ছিল। যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করার অবসর পায় না, কেবল পরিবারের পুঁটলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে আর গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। এটা কিন্তু আমরা সবাই করি, দেখবে ছেলেটা যাতে ঠিক মতো ঠাকুরের দর্শন করতে পারে, ছেলের মাথায় যেন হাত রাখতে পারে, মেয়েটা যেন ভালো মতো চরণামৃত খেতে পারে, এইটাই আমরা ভাবতে থাকি। আমরা আমাদের জন্য, আমি ভালো হলে, এটাই আমরা কেউ বুঝতে পারি না যে আমি ভালো হলে তো সব ভালো হবে। যে নিজে ভালো নয় সে তো আর কাউকে ভালো রাখতে পারে না। যার নিজের মনের মধ্যে শান্তি নেই সে আর 5 জনকে শান্তি দিতে পারে না, কারণ তার কাছে এই যে দেওয়া ব্যাপারটা, তার কাছে তো যার কাছে 10 টাকা আছে সে আরেকজনকে কি 50 টাকা দিতে পারে? তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে যার কাছে আনন্দ ধন নেই, যার কাছে শান্তি ধন নেই, সে কি করে আরেকজনের কাছে শান্তি বা আনন্দ দিতে পারবে? সম্ভব নয়। তা আমরা তো সেই চেষ্টাটাই সারাক্ষণ করতে থাকি, যে আমাদের কথা চিন্তা না করে আমরা আরেকজনের কথা চিন্তা করছি। অথচ আমরা যদি নিজেরা ভালো থাকি, মানে আত্মচেতন দ্বারা যদি আমরা নিজেদের মনে শান্তি বা আনন্দকে ধারণ করতে পারি, তাহলে তার প্রভাব আশেপাশের সবার মধ্যে পড়বেই পড়বে। এক একজনের মুখ দেখে বোঝা যায় না যে এর কাছে আসলেই যেন, এরকম বহুজন আছে দেখবে, আমরা এই যে গুরুস্থানীয় যারা বা ভালো সৎ লোক যারা, তাদের কাছে গেলে আমাদের ভালো লাগে কেন? একটা কিছু পজিটিভ ভাইবস আমরা নিয়ে আসি। কেন ভালো লাগে? কারণ তাদের ভেতরে তো আনন্দের ঘট বসানো আছে, সেই কারণে না তারা আমাদেরকে বিলাতে পারছেন। কিন্তু আমরা কি চেষ্টা করি, আমরা নিজেরাই ভালো নেই এবং বোধও নেই যে আমরা যে ভালো নেই, সেই বোধটাও নেই। আমরা চেষ্টা করি আরেকজনকে ভালো করতে, সেটা হয় না। আমরা যদি নিজেরা ভালো হতে পারি তাহলে অটোমেটিক্যালি তার প্রভাব 5 জনের গায়ে পড়বেই এবং তারা ভালো হয়েই যাবে। সুতরাং ছেলেপিলেকে যদি ভালো সুশিক্ষিত করতে হয় তাহলে আগে নিজেকে ভালো বাবা মা হতে হয়। নিজেকে বাবা মা ভালো ঠিকঠাক হলে সেই বাবা মাকে দেখেই কিন্তু ছেলেপিলে ভালো হয়ে যাবে। এখন দেখো সব ছেলেপিলে যে বিশাল কি বলবো টাটা বিল্লা টাইপের বিশাল বড় হয়ে গেল বা কেরিয়ারের দিক থেকে বিশাল হলো, এটা কিন্তু পরের ব্যাপার। আসলটা হচ্ছে তার মধ্যে মানে সুসন্তান হবার মতন জিনিসগুলো আছে কিনা, সেইটা তো সে শিখবে বাবা মা কি করছে তা দেখে। তাহলে সেইটা না করে আমি যদি সারাক্ষণ ভাবে এই চরণামৃতটা ছেলে খা তাহলে তার ভালো হবে, এই সাধুর পায়ে মাথা ঠেক তাহলে মেয়েটার ভালো হবে, এইটা যদি করতে থাকি তাহলে কিন্তু বেসিক্যালি ভালো খুব একটা কিছু হয় না। বরং আমার যে নিজের আত্মচেতন আনার যে সুযোগটা ছিল সেটাকে আমরা বন্ধ করে দিই। তা সেই কারণে বলছেন যে বদ্ধ জীব নিজের পরিবারের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামোদ করে। খুব খাঁটি কথা।
আমার ক্ষমতা যদি থাকে 2টো সন্তান পালন করার, আর আমার যদি 10টা সন্তান থাকে, তাহলে সেই প্রতিপালন করার বোঝাটা তো আমার মাথায় চেপে বসলো। তাহলে এই বোঝাটা টানার মতন ক্ষমতা আমার নাও থাকতে পারে। যেহেতু নেই, সেহেতু তখন কি করতে হবে, এমন কোনো লোকের কাছে তোষামত করতে হবে যে সেইটার যোগ্য নয়। কারণ আমার সংসার প্রতিপালন করতে তো হবে, তার জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন, কিছু সাহায্যের প্রয়োজন। আমি ভুল লোকের কাছে তোষামত করছি। কিভাবে একটা সামাজিক চক্র তৈরি হয়ে যায় দেখো। তাহলে ভুল লোকটা যখনই তোষামত পেল, সে মনে করছে যে এই যে আমাকে স্যার করছে, কি এই আমার পায়ে মাথা ঠুকছে, আমি বিশাল একটা কেউকেটা হয়ে গেছি। সে কিন্তু ওটাই, তখন স্যার না বললে, এরকম বহু মানে অযৌক্তিক লোককে স্যার বলে সম্বোধন সবাই করে, এবং আমাদের সমাজে যে সেইটা প্রতিনিয়ত ঘটছে সেটা সবাই জানো। তো এইরকম ভাবে আমরা একটা সামাজিক বাতাবরণ তৈরি করি, যেটা সুস্থ বাতাবরণ নয়। কিন্তু আমরা যদি নিজেকেই ভালো করতে পারি, নিজের মধ্যে সেই আনন্দের ঘটকে রাখতে পারি, এটাকে কিন্তু সেলফিশনেস বলে না, এটাকে এইটার মাধ্যমেই কিন্তু আমাদের সুস্থ সামাজিক একটা কাঠামো গড়ে উঠতে পারে, এবং নিজে তো ভালো হবেই। তাহলে কি করে, তখন সেই সংসার প্রতিপালনের জন্য সে মিথ্যা কথা বলতে বাধ্য হয়, প্রবঞ্চনা, তোষামত এগুলো করছে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। এটা তো আমার থেকে ভালো বোধ হয় আর কে জানে, আমি জানি না। ঈশ্বর চিন্তা করা মানে আরে ও চেঞ্জ হয়ে গেছে। ঈশ্বর চিন্তা যে করছে বা যার মধ্যে সামান্যতম আসছে, সে তো আসল পথে পা বাড়িয়েছে। কারণ সে তার মধ্যে একটা সূক্ষ্ম লেভেলে হলেও সে বুঝেছে যে আরে কিছু তো একটা, আমি যা করছি গড়বড় করছি, এটা ঠিক নয়, তাহলে অন্য একটা রাস্তা আছে, আমি সেটাকে দেখব। কিন্তু তাদেরকে কিন্তু প্রচুর কথা শুনতে হয়, তাদেরকে একা হয়ে যেতে হয়, তাদেরকে পাগল বলে লোকে গণ্য করে, তাদেরকে টন টিটকারি করে, এগুলো কিন্তু খুব স্বাভাবিক। এটাতে যে ভয় পেয়ে যায়, এটাতে যে লজ্জিত হয়ে যায়, তার পক্ষে আর এগোনো সম্ভব না। সদরলার প্রতি মানুষ কত রকম দেখো। তুমি সব এক বলছিলে, আবার এক কথা ঠাকুর বললেন যে তুমি মানুষকে, আমরা এই যে বলি না যে সবাই সমান সবাই সমান, সবাই সমান কখনো না। প্রত্যেকটা মানুষের চরিত্রগতভাবে, মানসিক দিক থেকে, গুণ অনুযায়ী প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন, একে অপরের সাথে ওই জন্য তুলনা করা যায় না। কত ভিন্ন প্রকৃতির, কারুর বেশি শক্তি, কারুর কম। বদ্ধ জীব মৃত্যুকালে ঈশ্বর নাম করে না। সংসারাসক্ত বদ্ধ জীব হ্যাঁ, উপাধি অনেক পাওয়া যায় ঠিকই। সংসারাসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। এটাই হচ্ছে আমাদের বদ্ধ জীবের হয়। আমরা যদি অন্তর থেকে নিজেকে উন্নত করতে না পারি, বলে 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 বলে, যেমন ফোটা 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 জল পড়ে একটা পাথরেও গর্ত হয়ে যায়, তেমনি বিন্দু 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 এই চিন্তা, এই আলোচনা, এই বই পড়া, এই ধরনের জিনিসের মধ্যে থাকতে থাকতে আমাদের ভেতরে সেটা সংস্কার হিসেবে দৃঢ় হয়ে যায়। তখনই একমাত্র কিন্তু আমাদের শেষ সময় আমরা সুস্থ স্বাভাবিকভাবে যেতে পারি। কিন্তু আমরা এই যে বলি না যে এখন আমাদের সময় হয়নি, বয়স হলে হবে, বয়স হলে তখন আর কিছু হয় না, তখনই ওই শরীর ছাড়তে কষ্ট হয়, কিছুতেই শরীর ছাড়তে চায় না, জমে মানুষে টানাটানি করছে, একবার ভেন্টিলেশনে যাচ্ছে, বেরিয়ে আসছে, আবার হার্ট অ্যাটাক করছে, আবার ব্রেন স্ট্রোক হচ্ছে, গুচ্ছের জিনিস হচ্ছে, শরীর আর ছাড়ে না। কেন শরীর ছাড়ছে না? কারণ এখান থেকে মানে মন যেতে চাইছে না, মনের সাথে যুদ্ধ চলছে সারাক্ষণ, আত্মার সাথে যুদ্ধ চলছে সারাক্ষণ। তাহলে এখানে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, টিয়া পাখি যখন খাঁচায় এমনি বসে আছে, সে হরে কৃষ্ণ বিভিন্ন রকম যা বুলি শিখিয়েছে মনের আনন্দে বলছে, যেই বিপদ আসলো তখন ট্যাঁ ট্যাঁ করে চিৎকার করছে।
তাহলে আমাদের হয় সেই অবস্থা। যতক্ষণ না দৃঢ়ভাবে আমরা সেই গুণে স্থিত হতে পারছি ততক্ষণ অবধি আমাদের মুখ দিয়ে সুন্দর সুন্দর বেরোলো, কিন্তু যেই অবস্থা আসলো, করোনার সময় তো কার কি চরিত্র খুব ভালোভাবে বোঝা গেছে। যখন বিপদ আসে তখন কিন্তু নিজের আসল রূপটা বেরিয়ে পড়ে। তার মানে এইটা পরিষ্কার, যদি কোনো আমাদের চোখে মনে হচ্ছে যে এই লোকটা খুব ভালো লোক, চিরকাল ভালো 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 দেখে আসছি, কোনো সময় যদি বিপদের মুখে তার মধ্যে থেকে খারাপ জিনিসটা বেরোয়, তখন বুঝতে হবে যে তার ভেতরে ওই খারাপের বীজটা ছিল, সেটা শেষ হয়নি, সেই কারণেই সময় মতো খারাপ বেরিয়েছে। সময় মতো বোঝা গেছে কে সত্যিকারের সেলফিশ আর কে সত্যিকারের পরোপকারী, সেই সময় বোঝা গেছে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। আমরা গীতাতেও 4th অধ্যায় কিন্তু এই ধরনের জিনিস বহু পড়ছি। যারা আমাদের এখানটাতে নতুন আসছো তারা প্লিজ আমাদের গীতার চ্যানেলটাতে গিয়ে প্রথম থেকে শোনা শুরু করো, বা নিজেরা যদি পড়তে চাও পড়ে বোঝা শুরু করো। আমরা জাস্ট এই চ্যানেলের মাধ্যমে একটা হেল্প করতে পারি যে এটা এই রকম হয় আর কি। নিজেরা আলোচনা করলে তো অনেক কিছু বেরোয়। তো এই প্রসঙ্গে কিন্তু আমাদের আলোচনা আছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের সোম থেকে শুক্রবার অবধি গীতা আলোচনা ও গীতা পাঠ হয়, এবং আমাদের গীতা আলোচনা কিন্তু সম্পূর্ণ গীতার একটাই ব্যাখ্যা না, গীতার যৌগিক ব্যাখ্যা মেনেও আমরা জিনিসটাকে করার চেষ্টা করি। আর শনিবার আর রবিবার আমাদের কথামৃত আলোচনা হয়, সবই হয় সকাল 8:30টার সময়। তাহলে ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এ সংসারে আসতে হয় না। তাহলে যখন মৃত্যুকালে যে চিন্তা করে করে আমাদের দেহত্যাগ হয়, সেইটাই সংস্কার হিসেবে কিন্তু থেকে গেল পরবর্তী জন্মের জন্য। সুতরাং সেই জন্ম পরবর্তীতে হবে এইভাবে, কর্মের দ্বারা আমরা বিভিন্ন যোনি প্রাপ্ত হই, এবং আমরা সুযোনি থেকে নিম্ন যোনিতে আবার ফেরত চলে যাই, এবং সংসার চক্রের মধ্যে বারবার করে আমরা ঘুরতে থাকি। তাহলে এবার আমাদের মনে আসতেই পারে, আরে সংসার চক্রে আসলে ক্ষতিটাই বা কি? তাদের জন্যই কিন্তু এই বদ্ধ জীবের উপমা ঠাকুর দিয়েছেন। আমরা মনে করছি যে আমরা সংসারের মধ্যে আসবো না কেন, সংসার তো খুব সুন্দর জায়গা। আমরা ধরতেই পারছি না যে সংসারটা সুন্দর জায়গা নয়। মাছ যেমন জালে ধরা পড়ে যায়, যতক্ষণ না জালটা টেনে তোলা হচ্ছে সেভাবে যে ঠিকই আছি, কাদায় গিয়ে মুখ বুজে বসে থাকে। কিন্তু যে মুহূর্তে জাল থেকে টেনে তোলা হলো, তখন বাতাসের অভাবে হাকুপাকু করতে থাকে। তারপর যখন কড়াইতে ফেলা হলো, তাহলে তো হয়েই গেল। তাহলে আমাদের অবস্থা কিন্তু সেইটা হয়। তখন মনে হয় যে হে ঠাকুর, কেন আমি তোমার নাম করলাম না? মনে তো একবার না একবার আসেই। সে যারা ঈশ্বরের চিন্তায় মানে বিশ্বাস রাখে তাদেরও আসে, যারা নাস্তিকবাদী তাদেরও আসে, সবার আসে শেষ মুহূর্তে। ব্রাহ্মভক্ত মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন? আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। কি সুন্দর আমাদের প্রশ্ন, যে সারা জীবন ঈশ্বর চিন্তা করলাম কিন্তু মৃত্যুর সময় করলাম না, তাহলে আমাদের এই সারা জীবনের চিন্তা কি বিফলে যাবে? তাহলে কি ভুল হলো? শ্রীরামকৃষ্ণ, জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়। তার মানে আমাদের মতন যারা এখানে, আমরা সবাই নই, আমাদের মধ্যে নিশ্চয়ই অন্যরকম আছেন, আমি এটা জাস্ট উপমা দিচ্ছি, যে যারা ঈশ্বর চিন্তা করছে তারা একটা পারিবারিক গতি ফলো করে ঈশ্বর চিন্তা করে, অথবা সবাই ঈশ্বর চিন্তা করছে তাই আমি করছি, অথবা একটুখানি আমার হয়তো সামান্য 5 জনের থেকে চেতনা বেশি হয়েছে তাই আমি ঈশ্বর চিন্তা করছি। কিন্তু তার মধ্যে দৃঢ়তা যে এর বাইরে আর কিছু হতে পারে না, ঠাকুর তুমি ছাড়া আর আমি কিছু জানি না, হনুমানের যেরকম, শ্রীরাধার যেরকম, আমাদের যশোদার যেরকম, ওটাই শেষ। ঈশ্বর তার ছেলে হয়ে জন্মেছেন, তিনি ছেলে বলেই জানেন। সেই ঈশ্বর যশোদার কাছে লাঠির বাড়িও খাচ্ছেন, তিনি গাছের ইয়েতে বেঁধেও রাখছেন।
তার বাইরে আর কিছু চিন্তা নেই। যশোদা কি বুঝতে পারেননি কোনো সময় যে এই শ্রীকৃষ্ণ আসলে ঠিক আর 5টা স্বাভাবিক ছেলের মতো না, কিন্তু তিনি নিজেকে মায়ের জায়গা থেকে সরাননি। ঠিক সেই রকমই দৃঢ় বিশ্বাস, আমাদের সেই বিশ্বাসের দৃঢ়তা নেই। আমরা সামাজিক একটা রুল ফলো করে ফেলি, বা একটা পারিবারিক রুল ফলো করে ফেলি, কিন্তু যে দৃঢ়তার দ্বারা আমাদের মনের মধ্যে একেবারে গেঁথে বসে যাবে, এটা শুধু ফটো নয়, এটা শুধু মূর্তি নয়, এটার একটা বিশেষ ব্যাপার আছে, এবং তিনিই আমার সব থেকে কাছে, তিনিই আমার একমাত্র পরমজন। এই বিশ্বাসের দৃঢ়তা একটা অন্য জিনিস। যেমন আমাকে কেউ যদি বলে যে গোপা এটা তোর হাত নয়, আমাকে কেউ কি বিশ্বাস করাতে পারবে যে এটা আমার হাত নয়? এটার থেকে 1000 চেষ্টা করলেও টলে যাবে না। ঠিক তেমন বিশ্বাস যে তিনিই আমার ভেতরে আছেন, তিনিই আমার একমাত্র, এবং তিনিই আমার পরম আপনজন। এইরকম বিশ্বাসের দৃঢ়তা আমাদের থাকে না। সেই কারণে আবার ভুলে যায়। যখন খুব আনন্দের সময় আসে তখন আর ঈশ্বরকে মনে পড়ে না, খুব ব্যস্ততার সময় আর ঈশ্বরকে মনে পড়ে না, সবার আগে তাকেই ত্যাগ করি। সব কাজের সময় পাই, তোমারে ডাকিতে পাইনি। আমাদের সারাদিন 24 ঘন্টা কি কম সময়? 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যদি পূর্ণভাবে ঈশ্বরে দিই, আর সারাদিন যখন কাজকর্ম করছি, কাজের মাঝে মাঝে যদি সেগুলো মাথার মধ্যে একটু চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু যেই আমাদের আনন্দ আসে, যেই আমাদের একটু অন্যরকম ভাবে, ভালোভাবে আমাদের জাগতিক ভালোর কথা বলছি, আমাদের অবস্থা এসে যায়, ব্যাস সবার আগে তাকে আমরা ভুলে যাই। তো সেটাই বলছেন যে সংসারে আসক্ত আবার হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে, মন মত্ত করি, তবে হাতিকে নাইয়েই যদি আস্থা বলে সাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। হাতির তো এটা অভ্যেস, যারা জানে তারা জানে আর কি। যেই স্নান করানো হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, আবার মাটিতে গড়াগড়ি দেবে, স্বভাব। তাহলে হাতিকে কি করতে হবে? স্নান করিয়েই বেঁধে দাও। ঠিক তেমনই আমাদের জন্য কি ঈশ্বরীয় কথা আলোচনা হলো, ঈশ্বরীয় ভাব মনের মধ্যে আসলো, সেইটাকে বেঁধে রাখতে হয়। তাহলে কি করবো? আমরা কাজকর্ম ছেড়ে দেবো? বলেননি তো, ঠাকুর একবারও বলছেন না যে কাজকর্ম ছেড়ে দাও, কিন্তু সব কাজের মধ্যে একবার তাকে মনে করে রাখো যে আছেন, কিন্তু একটু জানিয়ে রাখলাম, একটু বলে রাখলাম, একটু মাথায় ঘুরিয়ে নিলাম। সেইটুকু সময় আমাদের কিন্তু পাওয়া যায়। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়, সে মন কামিনী কাঞ্চনে আসক্ত হবার অবসর পায় না। তাহলে সারাক্ষণ ঈশ্বর চিন্তা করতে 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 মনের মধ্যে যখন সেই ভাবটাই দৃঢ় হয়ে যায়, যখন মৃত্যুর সময় আসে, সেই মৃত্যু যন্ত্রণাতেও তখন তাকেই ডাকা হয়। যোগীদের মৃত্যু কত সুন্দর মৃত্যু! তারা বিছানায় শুয়ে হোক, মাটিতে বসে হোক, ধ্যান জপ করতে করতে তাদের ব্রেন ফেটে যাচ্ছে কি হচ্ছে কিচ্ছু না, কিন্তু কি সুন্দরভাবে তারা বেরিয়ে চলে যান। আমাদের এত যন্ত্রণা সহ্য করতে হয়, তার কারণ হচ্ছে আমাদের এই আসক্তি। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। তাহলে কেন দুঃখী হয়, কেন মানুষ কষ্ট পায়, তার একমাত্র কারণ হচ্ছে কর্মভোগ। যে কর্ম আমি করেছি, আগেও করেছি, আরো আগে করেছি, এখন করছি, তার ফলভোগই আমাদের করতে হয়। কোনো ভগবান, কোনো ঈশ্বর কারোর জন্য কিচ্ছু করে দেন না, যা কিছু আমরাই করি, এবং তারই ফলভোগ আমরা করি। তো তাহলে এই কর্মভোগের জন্যই, কিন্তু কর্মভোগটা আসে কেন? কারণ ঈশ্বরে বিশ্বাস নেই। আমার মনের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস আসে যে আমারকে দেখবার জন্য আমার মাথার উপরে রয়েছেন একজন, তার দ্বারা কিন্তু কখনো ওই কুকর্ম করা সম্ভব হয় না, যার দ্বারা কর্মফল ভোগ করতে হয়। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের উপরে বসে থাকে। যেই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছো, অমনি পাপগুলো আবার তোমার ঘাড়ে চেপে বসে। সকলের হাস্য। কুম্ভ স্নানের সময় এরম কথা অনেকে শুনতে হয়েছিল, কিরে পুরো শুদ্ধ হয়ে আসলি? দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থেকে উপায় করতে হয়।
উপায় কি? অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে করবে। আমাদের গীতাতেও কিন্তু এই অভ্যাস যোগের কথা বারবার বলা হয়েছে, যে যত অভ্যাসের দ্বারা মানুষের মধ্যে পারফেকশন আসে, তাহলে অভ্যাসের দ্বারাই আমাদের মধ্যে সেই চিন্তা দৃঢ় হতে পারে। না হলে আর কোনো উপায় নেই। হঠাৎ করে স্টেজে মারা যায় না। আমাদের একটা সাধারণ স্টেজ শো করতে গেলে 10 বার 50 বার প্র্যাকটিস করতে হয়, তারপরে স্টেজ রিহার্সাল হয়, তারপরে গিয়ে সেটা আমরা মঞ্চস্থ করতে পারি। তাহলে যখন মৃত্যু যন্ত্রণা এসে উপস্থিত হবে, কি করে শেষ সময় ঠাকুরের নাম করলে সেই নাম আসবে? ব্রাহ্মভক্ত, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। ঠাকুর নিজের আনন্দে তিনি এত কথা বলে গেছেন। সেই কথা কিন্তু সব জায়গায় বেরোয় না। তিনি কিন্তু বঙ্কিমচন্দ্রের কাছে গিয়ে কথা বলতে পারেননি, যেন তিনি বলেছিলেন যে যেন মুখকে চেপে ধরছে। সবার সামনে তিনি কিন্তু কথা বলতে পারতেন না। কিন্তু যেহেতু ঠাকুর সম্পূর্ণভাবে মায়ের পায়ে, আমি মায়ের সন্তান, এইভাবে নিজেকে রেখেছিলেন, সেই কারণে তিনি জানেন যে জায়গা মতো আমার মুখ দিয়ে বার আমার করার কথা নয়, তিনিই করাবেন, এবং সেটাই হয়। আমরা বিশ্বাস করি, আমরা ভাবি যে আমি করছি। ভালো বক্তা, তিনি খুব অহংবোধে ভোগেন যে আমার কথা সবাই শুনছে, হাজার লোকে শুনছে, আমাকে বাহবা দিচ্ছে, সুতরাং আমি একজন কেউকেটা। তাহলে অ্যালজাইমার হলে সেই কথাগুলো বেরোয় না কেন? একদিন অ্যালজাইমার হলো, ব্যাস ভুলভাল বকা শুরু করলো, হয়ে গেল। সেই যদি হয় তাহলে তার কন্ট্রোল নেই কেন সেইটার উপরে? আমার কথা আমি বার করছি, তাহলে তো আমার সম্পূর্ণভাবে আমার কন্ট্রোল থাকবে। কেন ব্রেনে একটা কিছু টুইস্ট হয়ে গেল আর ভুলভাল বকা শুরু করলাম, ভুলেই গেলাম? কেন কত বড় বড় লোক আছে যাদের কোনো কারণে হয়তো স্ট্রোক ফোক কিছু একটা হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে, এরম তো বহু হয়। তাহলে তার কেন হচ্ছে সেটা? তার মানে তার কন্ট্রোলে জিনিসটা চলে না। এটাই প্রমাণ যে তার কন্ট্রোলে চলে না। তাহলে যার কন্ট্রোলে চলে তাকে যদি সম্পূর্ণভাবে জিনিস সঁপে দেওয়া হয়, তিনি যা বলাবেন, যা করাবেন, তার দায়িত্ব। ভুল বকলে তুমি বুঝবে, ভালো বকলে তুমি বুঝবে। ঠাকুর সেটাই বলছেন যে আমার ভাব হচ্ছে সেইটা, যে তিনি যন্ত্র, আমি যন্ত্রী। সপ্তম পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ সংকীর্তানন্দে। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতালি বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন, কোন প্রিয় ভক্তের স্কন্ধ দেশে হাত দিয়ে আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য, বাহ্য দশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। ঠাকুরের অবস্থা বর্ণনা হচ্ছে এখানটাতে, যে তিনি ভাবে মত্ত হয়ে, তিনি তখন দেখছেন না যে আমার এই নাচ করতে গিয়ে আমার চেহারাটা কিরকম লাগছে, সেটা দিয়ে সেলফি তুলতে হবে কিনা, ফেসবুকে ছাড়তে হবে কিনা। যদিও তখন ছিল না, কিন্তু 5টা লোক তো ছিল। সেই 5টা লোকে দেখে কি ভাবছে সেটা দেখছেন না, আনন্দ করছেন তিনি। বাহ্য দশা মানে যখন তিনি সেই ভাবনমত্ত অবস্থা থেকে বহির্জগতে নেমে আসছেন, তখন গানে আখর দিচ্ছেন। নাচো মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গোমা। আবার বলি, হৃদি পদ্মে একবার নাচো গোমা। নাচ গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। প্রকৃতির খেলা বর্ণনা হলো বেসিক্যালি এখানে। সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। খেয়াল করে দেখবে, যারা কাউকে লোক দেখানো না, নিজের আনন্দে, ঈশ্বরীয় আনন্দে যখন নৃত্য, গীত, কথা যা কিছু হোক না কেন, তখন সেটা অটোমেটিক্যালি মধুর হয়ে যায়। সেটা যাই হোক না কেন, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তাহলে ঠাকুরের সেই যে, ঠাকুরের তো এমনি বালক স্বভাবই ছিল, তাহলে স্বর্গীয় বালকের নৃত্য, শুধু বালক না।
ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে। তাহলে ঠাকুর এইটা কেন করতে পারলেন? কোথাও কোনো ঠাঁটবাট দেখিয়ে নয়, কোথাও কোনো অহম ভাব দেখিয়ে নয়, তার নিজের ভেতরে আনন্দের ঘট স্থাপিত ছিল। সেই আনন্দ পাঁচজনকে টেনে তার কাছে নিয়ে এসেছিল চুম্বকের মতন। এটাই কিন্তু আমাদের কিছুক্ষণ আগে বলা হয়েছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। মানুষের আসল সত্য বেরিয়ে আসছে, আসল ভাব বেরিয়ে আসছে। মানুষের জন্মগত ভাব হচ্ছে মা ডাক। প্রথম মা করে যখন কাঁদে, উঙ্গা করে কাঁদে, মা ডাকি তো আসে। তাহলে সেইটাই তো তার প্রথম, তাহলে সেই আদিম ডাক বেরিয়ে আসছে। কত বড় সরলতা এবং আনন্দ থাকলে সেই বড় বয়সে বা বুড়ো বয়সে সেই জিনিস আসতে পারে। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজে সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। তাহলে নিয়ম দরকার কখন? যখন বেড়া দিতে হবে, যখন সেই বাঁধ ভাঙা আনন্দ অটোমেটিক্যালি এসে উপস্থিত হয়েছে, তখন আর নিয়মের ধার ধারছে না কেউ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাতে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসীন, সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি, ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা বলিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন। তিনি একটি ঘরের ভিতরে গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। বাইরে 10 জন লোকের সামনে তারা আর আসেননি। কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি। বলে সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তাতে আর কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যা মায়া ও অবিদ্যার মায়া পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনি তো ও কথা বলেন। তাহলে দেখো, আমরা মনে করি একটু ভালো হলেই আমরা ভালো হয়ে গেলাম, কিন্তু আমাদের বিদ্যার অহংকার থেকে যায়। একটা সাধারণ বয়স্কা মহিলা, তিনি বুঝতে পাচ্ছেন বিদ্যার মায়াও মায়া, সেটাকেও ছাড়লে তবে সবের পারে যাওয়া যায়। আমরা যে পার হতে চাই, সেই পার হওয়া শুধুমাত্র একটা পার হওয়া নয়, বড় পার তো বিদ্যার মায়া পার হওয়া। যারা অতি শিক্ষিত, সত্যিকারের সত্যগুণের মানুষ যারা, তাদের মধ্যেও বিদ্যার অহংকারে তারা মটমট করেন এবং সেই বিদ্যার অহংকারী অবিদ্যাকে আবার ডেকে আনে। এইভাবেই সংসার চক্রে মানুষ পড়ে যায়। কিন্তু একজন সাধারণ গৃহস্থ বয়স্ক মহিলা, তিনি কিন্তু বুঝে গেছেন। তাই ঠাকুর বললেন যে তিনি, তার মধ্যে জ্ঞান হয়েছে। তিনি বলছেন যে বিদ্যার মায়া তো এখনো পার হতে পারিনি, দুটো তো পার হইনি। এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেনিপাল আসিয়া উপস্থিত হইলেন। বেনিপাল বিজয়ের প্রতি, মহাশয় তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয়, মহাশয় উপাসনার কি দরকার? আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর করার ডালনা ও অন্যান্য ব্যবস্থা। মানে তিনি বলছেন যে যার জন্য উপাসনা, যাকে উপাসনা, তিনিই তো এখানে আনন্দের ঘট বসিয়ে দিলেন। তারপরে কি কেউ আগে পায়েস খেয়ে তারপরে কি কেউ ওই খিচুড়ির জিনিস খায়? মানে করার ডাল ও অন্যান্য ব্যবস্থা হয়? তা আসল আনন্দ তো হয়েই গেছে। উপাসনা করে যা পাবার, যে জ্ঞান পাবার, যে আত্মচেতনাতে যাবার, সেটা তো আগেই ঠাকুর করে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, যে যেমন ভক্ত সে সেই রূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। তাহলে আজকে আমাদের কালকের মতোই ঠাকুরের গৃহস্থের সাথে ঈশ্বরের কি সম্পর্ক, কিভাবে গৃহস্থ অবস্থাতেও আমাদের আত্মচেতনার উন্মেষ ঘটতে পারে, আর
কর্তব্য অকর্তব্য এই পুরো জিনিসগুলো তিনি আজকে আলোচনা করলেন। আমাদের আগামী আবার শনিবার দিন রবিবার দিন আমাদের কথামৃত আলোচনা হবে। সোম থেকে শুক্রবার অবধি আমাদের গীতা, আমাদের ৪র্থ অধ্যায় চলছে। ১ নম্বর অধ্যায় থেকে শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাতে যেতে হবে, যদিও পুরোটা সেখানটাতে লোড করা হয়নি, কিন্তু ১ নম্বর থেকে শুনতে পাবে। আর যাদের এমনি ইচ্ছে তারা আমাদের সেই সকাল 8:30টাতে প্রত্যেকদিন সোম থেকে শুক্রবার অবধি আমাদের গীতার আলোচনা চলে, সেখানটাতে তোমরা আসতে পারো। তোমরা সবাই থাকলে খুব ভালো লাগে যে আমরা অনেকে মিলে একটা আলোচনা দিয়ে দিনটা শুরু করছি আর কি। তো সেই কারণে তোমরা আসতে পারো। আমরা আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব এবং পরবর্তী নোটিশের জন্য সবাই অপেক্ষা করবে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामि। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের কথামৃত আলোচনা শেষ হলো। পরবর্তী নোটিশের জন্য আমরা অপেক্ষা করব। সবাইকে রিকোয়েস্ট, সবাই রেগুলারিটি মেনটেন করো, কারণ রেগুলারিটি না থাকলে অভ্যাস আসে না। অভ্যাসের জন্য প্রতিদিন এক সময় একরকম ভাবে কন্টিনিউ করতে হয়, তবেই সেটা আমাদের ভেতরে ঢোকে এবং সেটা স্বভাব থেকে সংস্কারে পরিণত হয়। না হলে এই যে ঠাকুরের কথায় উপর থেকেই সব থেকে যায়। আর যদি ভালো লেগে থাকে তোমরা এটাকে নিজেদের পেজ থেকে শেয়ার করো, যাতে করে আমরা আরো অনেকে এই আনন্দের ভাগীদার হতে পারি।